হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। তো মাইক্রোসফট এক্সেলে কিভাবে পারচেজ, সেলস এবং প্রফিট বার করতে হয় সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে কম্পিউটারের মাধ্যম দিয়ে অ্যাকাউন্টস মেনটেন করতে হতে পারে। তো আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যম দিয়ে যে কোনো অ্যাকাউন্টস বা স্টক মেনটেন বা আমরা পারচেস, সেলস এবং প্রফিটের ক্যালকুলেশন আমরা ইজিলি ভাবে করতে পারি। তো মাইক্রোসফট এক্সেলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আছে। তো পারচেস, সেলস অ্যান্ড প্রফিট, এই তিনটে ক্যালকুলেশন আমরা জেনারেলি এই টেবিলের মাধ্যম দিয়ে দেখতে পারি। এবং এখানে এক্সট্রা একটা ক্যালকুলেশন যেটা আছে স্টক এন্ট্রি করা। তো এইখানে আমরা প্রথম টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট, যেমন একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে মনিটরের দাম হচ্ছে কত, এক পিস রেট বলতে পার পিসের রেট তো 4000 দাম, এবং এর কোয়ান্টিটি হচ্ছে 10, তাহলে 10 পিসের দাম হচ্ছে 40,000 টাকা। এবং সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4,500 টাকাতে সেল হয়েছে এক পিস, এবং 4 পিস সেল করা হয়েছে। 4 পিসের দাম হচ্ছে কত, 18,000 টাকা। এবং আমার স্টক পড়ে থাকছে 10 পিস আমি কিনেছিলাম, তো স্টক পড়ে থাকছে কত, আমার 6 পিস স্টক পড়ে থাকছে, এবং 6 পিসের ভ্যালু কত, 24,000 টাকা। 24,000 টাকা বলে 4 6 24,000 টাকা। তাহলে আমি এখানে প্রফিট করলাম পার পিস কত, পিপি, মানে পিপি প্রফিট বলতে পার পিস প্রফিট, এবং টোটাল প্রফিট কত হয়েছে আমাদের 2,000 টাকা। তো এইভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে ক্যালকুলেশন করতে পারি। যেমন এখানে আমি 4,000 জায়গায় যদি আমি অ্যামাউন্ট চেঞ্জ করে দিই, লেটস আমি 5,000 যদি করে দিই, তো অটোমেটিক এখানে কোয়ান্টিটি যেটা আমাদের 10 আছে সেটা কোয়ান্টিটির পরিমাণ অনুযায়ী এটা ক্যালকুলেশন হয়ে গেল, এটা অটোমেটিক 50,000 হয়ে গেল। এবং এখানে আমরা সেল রেটটা যদি আমরা 5,500 টাকা করে দিই, তো অটোমেটিক 4 পিস যদি আমরা সেল করি, অটোমেটিক আমাদের সেলস অ্যামাউন্ট 4 পিসের অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে আমরা 4 পিসের জায়গায় যদি আমরা এটা 8 পিস করে দিই, তো অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি 8 পিসের ভ্যালু অ্যামাউন্ট চলে এলো। এবং স্টক দেখতে পাচ্ছি যে দুটো পড়ে আছে, এবং দুটো আমাদের পারচেস রেট অনুযায়ী দুটো দাম হচ্ছে কত, 10,000 টাকা। তাহলে আমি এক পিসে প্রফিট করলাম 500 টাকা, এবং এখানে আমরা 8 পিস সেল করেছি, তো 5 8 40, মানে 4,000 টাকা প্রফিট করেছি আমরা। তো এখানে আমরা যেমন একটা নতুন এন্ট্রি যদি করি, মাউস লেটসে 500 টাকা রেট, কেনা রেট। আমরা যদি এখানে 15 পিস কিনি, তো অটোমেটিক দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যামাউন্ট অটোমেটিক চলে এলো 7,500 টাকা। এবং আমরা যদি এটা বিক্রি করি 620 টাকায় যদি আমরা বিক্রি করি, বা 600 টাকায় যদি আমরা বিক্রি করি, লেটসে আমি 15 পিসই যদি বিক্রি করে দিই, বা এখানে আমি 10 পিস যদি বিক্রি করি, তো অটোমেটিক 10 পিসের দাম এখানে চলে এলো 6,000 টাকা। আমার স্টক আছে কত, আমার পারচেস হয়েছিল কত, 15 পিস, আমি 10 পিস সেল করে দিলাম, তো অটোমেটিক স্টক চলে এলো আমার 5 পিস। এবং অটোমেটিক এখানে দেখতে পাচ্ছি 5 পিস যে স্টক আছে তার ভ্যালু হচ্ছে 2,500 টাকা। তাহলে আমি এক পিসে লাভ করলাম কত, 100 টাকা, এবং এখানে আমি টোটাল 10 পিসে লাভ করলাম 1,000 টাকা। তো বন্ধুরা, এই যে প্রজেক্টটা করা হয়েছে, তো এই প্রজেক্টের আপনারা ইজিলি ভাবে পারচেস, সেলস, স্টক এবং প্রফিট ক্যালকুলেশন করতে পারবেন মাইক্রোসফট এক্সেলে। তো আপনাদের এটা আমি পুরো ডিলিট করে আপনাদের প্রথম থেকে দেখাবো কিভাবে এই ক্যালকুলেশনটা করতে হয়। তো প্রথমে আমরা, যেমন আমাদের মনিটর লেটসে আমি 5,000 দিলাম মনিটরের রেট, কোয়ান্টিটি লেটসে 20 পিস কিনবো। তো আমাদেরকে এখানে প্রথমে একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, ইকুয়াল টু দিয়ে আমরা প্রথমে এই সেলের ভ্যালুটাকে নেব সেল অ্যাড্রেস দিয়ে, এবং আমরা এখানে গুণ বা গণিত সাইন ব্যবহার করে আমরা কোয়ান্টিটিটাকে গুণ করে দেবো। তারপরে আমরা এন্টার প্রেস করব। তো এখানে অটোমেটিক আমার 20 পিসের দাম অটোমেটিক চলে এলো। এখানে 20 পিসের 5,000 টাকা দাম হলে 20 পিসের দাম কত হয়, এখানে অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে, আমরা যদি পরে যদি আমরা ভ্যালু কমিয়ে দিই, লেটস আমি এখানে 10 পিস করে দিলাম, তো অটোমেটিক আমার ভ্যালু কমে গেল, 50,000 টাকা ভ্যালু হয়ে গেল। তো আমি কোয়ান্টিটি যে পরিমাণে দেব সেই অনুযায়ী অটোমেটিক আমার অ্যামাউন্টটা চলে আসবে।
তারপরে যেটা হচ্ছে রেট, যদি আমরা একটা মনিটর 5,000 টাকা যদি কিনি এবং আমরা এটা বিক্রি করবো, লেটসে আমি এখানে 5,500 টাকা যদি বিক্রি করি, তাহলে আমাদের লেটসে আমি 10 পিস বিক্রি করলাম। তো এইখানে আমাদের ফাংশনটা দিতে হবে। ফাংশনটা কি দেব? ইকুয়াল টু সাইন ব্যবহার করে আমরা প্রথমে এই অ্যাড্রেসটা দেব, তারপরে আবার গুণিত সাইন ব্যবহার করে আমরা এই অ্যাড্রেসটা দেব, তারপরে কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমরা দেখতে পাবো যে 10 পিসের ভ্যালু আমাদের সেলস রেট যেটা দেওয়া হয়েছে 5,500 ইন্টু 10 পিস, তো অটোমেটিক এখানে 55,000 এটা শো হচ্ছে। তাহলে আমার স্টক কত কত পড়ে থাকছে, কত পিস এবং কত অ্যামাউন্টের স্টক পড়ে থাকছে সেটা আমরা ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা এখানে ইকুয়াল টু সাইন দেবো। ইকুয়াল টু সাইন দেওয়ার পরে স্টক, তাহলে আমাদের মাল কেনা হয়েছিল কত, আমরা পারচেসের যে কোয়ান্টিটি আছে সেটাকে প্রথমে অ্যাড্রেসে দেবো, তারপরে মাইনাস সাইন ব্যবহার করে আমরা সেলের কোয়ান্টিটি যেটা আছে সেটা দেব, তারপরে এন্টার দেবো। তো অটোমেটিক আমার কোয়ান্টিটি, স্টক কোয়ান্টিটি বেরিয়ে গেল, কত পিস আমার স্টক আছে। তো আমি 15 পিস মাল কিনেছিলাম, 10 পিস সেল করেছি, তাহলে আমার পড়ে থাকছে কত, 5 পিস। তো 5 পিসের ভ্যালু কত এটা আমাদেরকে বার করতে হবে। তো প্রথমে 5 পিস আমরা ভ্যালু কিভাবে বার করব, প্রথমে আমরা ইকুয়াল টু সাইন দিয়ে আমরা প্রোডাক্টটা কিনেছিলাম পার পিস কত, 5,000 টাকা দিয়ে, তো 5,000 ইন্টু আমাদেরকে কোয়ান্টিটি করতে হবে। তো অটোমেটিক এখানে আমরা দেখতে পাবো 5 পিসের ভ্যালু আমার 25,000 টাকা শো হয়ে গেছে। তারপরে আমরা 5 পিসের ভ্যালু 25,000 টাকা শো হয়ে গেল, তারপরে আমরা প্রফিটটা বার করব। তো প্রফিট এক পিসের পিপি প্রফিট বলতে এক পিসের প্রফিট কত সেটা আমরা ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আমরা প্রথমে আমরা সেল যেটা করেছি তার অ্যাড্রেসটা দেব 5,500 টাকা, তারপরে মাইনাস সাইন ব্যবহার করে আমরা 5,000 টাকা এখানে উল্লেখ করে দেবো। তো এন্টার দিলে আমরা দেখতে পাবো এক পিস প্রোডাক্টে আমরা কত সেল করেছি। টোটাল প্রফিট, তো টোটাল প্রফিট বার করতে গেলে আমাদেরকে প্রথমে ইকুয়াল টু সাইন দিতে হবে, তারপরে টোটাল প্রফিট আমাদের এইখানে টোটাল প্রফিট আমাদের এখানে যে কোয়ান্টিটি আছে 10 পিস আমরা সেল করেছি, তো 10 পিসের অ্যাড্রেসটা দেবো আমরা, এবং আমরা পার পিস কত প্রফিট করেছি সেই অ্যাড্রেসটা দেব। তার আগে আমরা গণিত সাইনটা ব্যবহার করব, তারপরে আমরা এই অ্যাড্রেসটা দেব। তাহলে আমরা যে প্রোডাক্ট সেল করেছি, কত পিস কোয়ান্টিটি সেল করেছি, এবং আমি এক পিস প্রোডাক্টে কত মাল কত টাকা আমার লাভ হয়েছে সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। তো এন্টার দিলে আমরা দেখতে পাবো যে আমি 5 পিস প্রোডাক্ট বিক্রি করে 10 পিস প্রোডাক্ট বিক্রি করে আমার টোটাল এক পিসে লাভ হয়েছে 500 টাকা এবং 10 পিসে লাভ হয়েছে 5,000 টাকা। তো এইভাবে আমরা যে ফাংশনগুলো লিখলাম, যেমন আমরা এইখানে একটা ফাংশন লিখেছি, তো এইখানে আমরা কর্নার থেকে এটাকে ডাবল ক্লিক করে নেব, তো অটোমেটিক এটা 0 চলে আসবে। আমরা এইখানে একটা ফাংশন লিখেছি, এইখানে ডাবল ক্লিক করে দেবো, তো এটা 0 চলে আসবে। এবং এইখানে আমরা প্রত্যেকটাই ফাংশন লিখেছি, তো এটাকে আমরা কর্নার থেকে ক্লিক করে জাস্ট ডাবল ক্লিক করে দেবো, তো এটা 0 ভ্যালু চলে আসবে। এবার আমরা যখন এন্ট্রি করব নর্মালি, এসে কিবোর্ডের দাম এসে 600 টাকা, আমি কিনছি এসে 20 পিস, তো অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি যে 20 পিস কিবোর্ডের দাম অটোমেটিক চলে এসেছে 600 টাকা রেটে। এবার যদি আমরা এটাকে 700 টাকায় বিক্রি করি, এসে আমি 10 পিস বিক্রি করলাম, তো এন্টার দেওয়ার পরে আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি 10 পিসের ভ্যালু 7,000 টাকা, এবং আমার স্টক পড়ে আছে কত, 10 পিস, এবং স্টকের ভ্যালু 6,000 টাকা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমি এক পিসে লাভ করলাম 100 টাকা, এবং আমি টোটাল 10 পিস সেল করে আমি লাভ করলাম 1,000 টাকা। তো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে, আমাদেরকে আর কোনো ক্যালকুলেশন করার দরকার হবে না। আমাদেরকে জাস্ট এখানে প্রোডাক্টের দামটা দিতে হবে, আমি কত পিস পারচেস করছি সেই পারচেসটা দিতে হবে, এবং আমি সেল করার সময় আমি কত টাকা লাভে মালটা বিক্রি করব সেই অ্যামাউন্টটা যোগ করে আমাকে দিতে হবে, এবং আমার স্টক পারচেস অনুযায়ী আমার যে
কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিটা দিতে হবে, যে আমি কত পিস আমি সেল করতে চাই। তারপরে আমরা অটোমেটিক ক্যালকুলেশনটা দেখতে পাবো যে 3 পিস সেল করলে পরে আমাদের 1350 টাকা, এবং স্টক দেখুন অটোমেটিক চলে এসেছে যে আমি পারচেস করেছিলাম কত 4 পিস, তো আমার এখানে স্টক পড়ে আছে কত 1 পিস। তাহলে এখানে আমি প্রত্যেকটা 1 পিস যে স্টক পড়ে আছে তার ভ্যালু কত 400 টাকা, আমাদের পারচেস অনুযায়ী তার ভ্যালুটা কত হচ্ছে 400 টাকা। তাহলে আমি 1 পিসে লাভ করলাম কত 50 টাকা। এখানে 400 টাকায় কিনে আমি 450 টাকায় বিক্রি করেছি, তো আমার এক পিসে লাভ হচ্ছে 50 টাকা। তাহলে আমি এখানে টোটাল 3 পিস সেল করেছি, তাহলে আমার 3 পিসে লাভ হচ্ছে কত 150 টাকা। তো এই ফর্মুলার মাধ্যম দিয়ে বা এই টেবিলটার মাধ্যম দিয়ে আমরা সুন্দর একটা বিজনেস এর ক্ষেত্রে আমরা পারচেস, সেল, স্টক এবং প্রফিট আমরা মেনটেন করতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যদি চ্যানেলে নতুন আসেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।